রাজা, আমি তোমাকে কিছু বলছি। দেখো, এটা কিন্তু তোমার এক্সারসাইজ। তুমি বলটা ধরার চেষ্টা করো। তুমি যদি চেষ্টা না করো তাহলে কি করে পারবে? চেষ্টা তো করো। চলো। কি হলো রাজা? ঠিক আছে, ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না। আর আমি যা যা বলছি তোমাকে কিচ্ছু শুনতে হবে না। তোমার যা মন চায় তুমি তাই করো। রাজা, তুমি তুমি সত্যি খেলতে চাও? সত্যি? বাহ, খুব ভালো। ঠিক আছে, ঠিক আছে, আবার খেলবো। কিন্তু তুমি চেষ্টা করে যাবে, কেমন? চল। তুমি পারবে রাজা, আমি জানি তুমি ঠিক পারবে। একটু চেষ্টা করে দেখো না। তুমি তো নিজে খেলতে চাইছো, ঠিক পারবে। চল, রেডি তো? চলো, এই নাও, নাও। ঠিক আছে, এবার তুমি ঠিক পারবে, ঠিক পারবে। এইটা ঠিক ধরতে পারবে। চলো, চলো রাজা, রেডি, রেডি, রেডি। ঠিক আছে, ঠিক আছে, তুমি তো এটা প্রায় ধরেই ফেলেছিলে, একটুর জন্য পড়ে গেছে। কোনো প্রবলেম নেই, পারবে। দাও এইটা। হ্যাঁ, এটা তুমি ঠিক পারবে। এটা তোমাকে পারতেই হবে রাজা, পারতেই হবে। রাজা, তুমি রাজা, রাজা, তুমি বলটা ধরতে পেরেছো? দেখো, তুমি বলটা ধরে আছো। আমি তোমাকে বলেছিলাম না রাজা, নিজের মনকে বোঝাও যে আমি পারবো, তাহলে তুমি পারবে। দেখেছো, তুমি চেষ্টা করেছো আর বলটা ঠিক ধরতে পেরে গেছো। হ্যাঁ রাজা, তুমি পেরেছো, তুমি পেরেছো। আমার স্বপ্নতে সাজাও বড় যত্নতে আদর ঢেলে 5 লাখ টাকা পুরস্কার। তোর 5 লাখ টাকায় কি হবে? শুধু রোহনকে একবার ওর মায়ের সামনে এনে হাজির করে দিতে হবে, ব্যাস। রাজপুত্র সহ গোটা রাজত্বটা আমার হাতের মুঠো। কিন্তু রাজপুত্রটাকে দুষ্টুর নজর আড়াল করে
এখানে কি করে আনবো? কিছু একটা প্ল্যান আমাকে বানাতেই হবে। ভাবো মেঘা, ভাবো, মগজে জোর দাও, মগজটাকে খাটাও। রোহনকে যেভাবেই হোক 2 দিনের মধ্যে এখানে আনতে হবে। ব্যাস 2 দিনের মধ্যেই। আসতে পারি? খুব সাবধানে খেলো মেঘা, খুব সাবধানে। ছেলেটা কিন্তু খুব শিয়ানা, একে এখন একটুও চটিও না। আরে আয়ুষ বাবু যে, ইউ আর মোস্ট ওয়েলকাম আয়ুষ বাবু। এসো ভেতরে এসো। কি হলো? ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো ভেতরে এসো। মেঘা দিদি তো ভুল পাল্টে ফেলেছে দেখছি। তার মানে বুঝে গেছে আমাকে খচালে নিজে গাড্ডায় পড়ে যাবে। ভেরি গুড। এসো। মোবাইলটা পেয়ে গেছি। আরে বাহ বাহ, খুব ভালো হয়েছে তুমি মোবাইলটা পেয়ে গেছো। আমি কিন্তু খুব খুশি হয়েছি। তবে আয়ুষ, আমি তোমাকে যা যা প্রমিস করেছি সেসব কিন্তু আমি কিচ্ছু ভুলে যাইনি, আমার সব মাথায় আছে। আসলে আজ সকালবেলা না রাগের মাথায় আমি তোমাকে কি যে বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না কিন্তু। হ্যাঁ দেখো, আমি কিন্তু সব ভুলে গেছি, তুমিও ভুলে যাও। হ্যাঁ, পথে এসো মামা, পথে এসো। আমি শুধু তোমার মোবাইল দেখাতে আসিনি, ফাটাফাটি ছবি তুলেছি। দেখো তো কেমন হয়েছে। মনি, এই মহিলাকেই তোমার দিদি সাজিয়ে আমাদের বাড়ি এনেছিল না? আর তুমি সেদিন একটা ক্লিয়ার কাট একটা ঢপ দিয়েছিলে, বলেছিলে এই মহিলা তোমার দিদি নয়। আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমিও তো আপনাকে আগে কখনো দেখিনি। কে মেঘা বলুন তো? তোমরা দুজনে কিন্তু হেভি অ্যাক্টিং করেছিলে। কিন্তু তুমি এই ছবিটা তুললে কবে? হ্যাঁ, ফোনটা পাওয়ার পর যখন বাড়ি ফিরছিলাম তখন তোমাদের দুজনকে রাস্তায় দেখলাম। এরই নাম কপাল। ফাঁকা মার্কেটে শিকারের খোঁজ পেয়ে গেলাম। কিন্তু তোমাদের দুজনকে দেখার আগে আমি এই মহিলাকে দুষ্টু আন্টিদের বাড়ি দেখেছিলাম। দুষ্টুদের বাড়িতে? হ্যাঁ, আমি যখন ফোনটা নেবার পর বাইরে বেরোচ্ছিলাম উনি তো সিনে এন্ট্রি নিচ্ছিলেন।
খুব সাবধান মেঘা, খুব সাবধান। প্রত্যেকটা পা ফেলার আগে সাবধান হয়ে যাও। আয়ুষকে যেভাবেই হোক নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করো, নইলে এই ছেলেটা কিন্তু তোমার সব প্ল্যান ভেস্তে দিয়ে তোমাকে বিপদের মুখে ফেলে দেবে। ওহো, দেখেছ আয়ুষ, কথায় কথায় যেটা তোমাকে দেবো ভুলে গেছি। 1 মিনিট দাঁড়া। আয়ুষ, এই নাও 1000 টাকা। আপাতত এই 1000 টাকা তুমি তোমার কাছে রাখো। হ্যাঁ, তবে আমি কিন্তু যা যা তোমাকে প্রমিস করেছি সব আস্তে আস্তে তোমাকে দিয়ে দেব। তুমি সেই ব্যাপারে কোনো টেনশন নিও না। শুধু একটু শুধু ছোলা থেকে বিড়ালটি বার করবো না, তাই তো? সাবাস মেরি শের। কে বলেছে তোমার বুদ্ধি নেই? তোমার কিন্তু মাথায় দারুণ বুদ্ধি আছে। এই 1000 টাকা খরচা না হওয়া পর্যন্ত মা কোনো চাপ নেই। চলি। এটা দাদা ভাইয়ের ছবি না? হ্যাঁ, এটা তো তোমার দাদাভাইয়েরই ছবি। তোমার জেম্মাই তো খবরের কাগজে দিয়েছে। কেন, তুমি জানতে না? খবরের কাগজ পড়লে তবে তো জানবো। তাছাড়া সিনেমার পেজ ছাড়া আমি অন্য কিছুই পড়ি না। আরে পাস, মালটাকে খুঁজে পেলে 5 লক্ষ টাকা পুরস্কার। 5 লক্ষ টাকা? এই রে, 5 লাখ টাকার লোভে আয়ুষও আবার রোহনকে খুঁজতে শুরু করে। এই শোন, মনে করে একটু দেখ তো, তুই যে এসব নৌকো ফুল পাখি এসব বানিয়েছিস, আমার ডায়েরির পাতা ছেড়ে বানাসনি তো তুই? হ্যাঁ, তোমার ডায়েরির পাতা? হ্যাঁ, আমি তো আমার নিজের রাফ কপির পাতা থেকে বানিয়েছি। তাহলে আমার ডায়েরির পাতাগুলো ছিল কে? বাবা দেখো না, মামা সব বট ফুল সব নষ্ট করে দিচ্ছে। তোমার সে কি সুহেনার শিল্পকীর্তির উপর মায়ের এমন হামলার কারণটা কি? আরে দূর, ওই যে মোবাইল নাম্বারগুলো আমি লিখে রেখেছিলাম না আমার ডায়েরির পাতাগুলোতে, কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমি কখন থেকে খুঁজছি। ও তো এখন এসব ফুল পাখি নৌকো এসব বানায়। আমার ডায়েরির পাতা ছিঁড়ে বানালো কিনা এসব জিজ্ঞেস করছিলাম, কিছু তো বলতে পারছে না। দেখি সরো তো, সরো সরো সরো। জুই, আমার মনে হয় না ও ছেড়েছে, জানো। আর ও যদি ছেড়ে, ওর কি মনে আছে? তুমি বুঝতে পারছো না কেন? আমাকে যে করে হোক ওই পাতাগুলো খুঁজে বার করতে হবে। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি তো হেল্প করতে পারছো না আমাকে? না, সে ঠিক আছে, তুমি বলছো আমি খুঁজছি, কিন্তু কোনো লাভ হবে না জুই। তুমি মরিচিকার পেছনে ছুটছো, জানো। তুমি চুপ করবে? খুঁজতে বলেছে খোঁজো। আমিও খুঁজবো মা। না থাক, যথেষ্ট হয়েছে। আমার অনেক উপকার তুমি করেছো। চুপ করে স্কুলের হোমওয়ার্কগুলো করো। কোথায় যেতে পারে আমি তো বুঝতেই পারছি না, একটু বার করে খুঁজছি। তার মানে দুষ্টু চোরা ক্যামেরায় যা যা রেকর্ড করে রেখেছিল সেগুলোকে সব তুমি বদলে দিয়েছো মেঘা। হিমা, মনি, এসব তুমি কি বলছো? ছি, 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 আমি তো ভাবতেও পারি না। আমি কখনো এরকম কোনো কিছু করতে পারি বলো মনি? দুষ্টুকে দেখেও তোমার শিক্ষা হয়নি না মনি? হ্যাঁ, আমি বারবার তোমাদের কিন্তু ওয়ার্ন করছি, আমার ওপর নজরদারি করা বন্ধ করো, নাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে।
আমাকে ধরার জন্য জাল বিছোতে গিয়ে আবার সেই জালে তোমরাই ধরা পড়ে যেও না। ভেরি গুড দুষ্টু। কি বলবে বলো তো, তুমি এতদিন পরে আবার রেয়াজ শুরু করেছো? হ্যাঁ, বিউটিফুল। দুষ্টু, আমি তোমাকে কতবার বলেছি যে তুমি একটুখানি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। তুমি ঠিকঠাক প্র্যাকটিস করলে আমার থেকে অনেক বড় ডান্সার হতে পারতে। আমি বড় ডান্সার হওয়ার জন্য আবার নাচটা শুরু করিনি মাম্মা। আমার এই নাচ শুরু করার পেছনে একটা অন্য কারণ আছে। উফ মাম্মা, তুমি যে কি বলো না, তুমি আমার সাথে তোমার তুলনা করছো। দুষ্টু, আমি সিরিয়াসলি বলছি, একটু এক্সাজারেট করে বলছি না। তোমার মধ্যে সেই পোটেনশিয়ালটা রয়েছে, তুমি একটু ট্রাই করলে কি করে সুইচ অফ করা হয়। আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলছি। দাঁড়ান 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 ম্যাডাম, এভাবে চট করে ফোনটা রেখে দিলে হয়? আপনার জন্য কিন্তু একটা সাংঘাতিক খবর আছে। এক মিনিট দুষ্টু। কি খবর, তাড়াতাড়ি বলো। খবরটা হলো এই যে সর্ষের মধ্যে ভূত আছে। যেটা বলবো স্পষ্টভাবে বলো, হেয়ালি করো না, সময় নেই আমার। আরে বাবা, বলছি অত তাড়া কিসের আপনার? আপনার আদরের জামাই, যাকে আপনি খুঁজে বেড়াচ্ছেন, 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে যার ফটো খবরের কাগজে দিয়েছেন, আপনার সেই জামাই আপনার চোখের সামনেই আছে, শুধু আপনি তাকে দেখতে পাচ্ছেন না। কি বলছোটা কি? আমি ঠিকই বলছি। আপনার জামাই আপনার বাড়ির ওই যে একটা গেস্ট রুম আছে না, ওখানে বহাল তবিয়াতে আছে, একেবারে খুশ মেজাজে।